হ্যালো ফ্রেন্ড, আমি এখন রান্না করতে চলেছি কালো জিরা দিয়ে বোয়াল মাছের মাথা। এই রান্নাটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। এই দেখো, দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণে মাছের মাথায়, কিন্তু এটা কিছুটা পরিমাণে মাছও রয়ে গেছে। দেখো 4 টুকরো মাছ বেরিয়েছে এরকম। আর এগুলো কিন্তু পুরোটাই কাটা। এবার মাছটাকে তো ভাজা হবে, পরিমাণ মতো আমি এটার মধ্যে মাছ ভাজার জন্য লবণ দিয়ে নেব, তারপরে হলুদটা দিয়ে নেব যেহেতু এখন মাছটা ভাজা হবে, আর কিছুটা পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। আর যেহেতু বোয়াল মাছ কাটবে বলে অল্প পরিমাণে একটু সরষের তেলও দিয়ে নিচ্ছি। এবার কিছুটা পাকা কাঁচা লঙ্কা, এতটুকু আদা, আর একটু এই যেখানে সব মশলা আমার কড়াই থাকে, এখানে জিরে আর ধনেটা একসাথে গুঁড়ো করা আছে, এখান থেকে কিছুটা পরিমাণে আমি জিরে ধনের গুঁড়োটা নিয়ে নেব। আর এই মশলাটা করে নেবো। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা তোমাদের দেখাচ্ছি। ইম্পর্টেন্ট মশলাটা এটা সব সেটা দেখাচ্ছি। এই দেখো, কালো জিরাটা আমি একটু রোদ খাইয়ে নিয়েছি। রোদ খাওয়ালে কী হবে, জিনিসটা ঝাঁঝালো ভাব হবে, তার জন্য। আর কিছুটা পরিমাণে আলু আমি কেটে নিয়েছি, এই আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আর মাছটা, এই 4 পিস মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর কিছুটা মাছ ভাজা হচ্ছে। মশলাটা আমার হয়ে গেছে, আরও কিছুটা দিয়ে দিচ্ছি। একটু দিয়ে জিরা সম্বার দিলাম, সাদা জিরা সম্বার দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আর লঙ্কা, গোটা গরম মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেব। মধ্যে দিয়ে অল্প পরিমাণে একটু লবণ, জিরে সম্বার দিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর যে পেস্টটা আমার করা ছিল, সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম, জিরে লঙ্কা বাটা। ঝোলটা হয়ে গেছে। এবার বেটে রাখা কালো জিরা আর গরম মশলাটা, বেটে রাখা কালো জিরা আর গরম মশলাটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে কালো জিরার বোয়াল। হয়েছে বোয়াল মাছটা খুব টেস্টি হয়েছে। তো দাদুও ভালো খেত, দাদুর এটা ফেভারিট ছিল।